হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কেমিস্ট্রি ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব ফ্যাজান্স রুল, মানে কোনো একটা আয়নীয় বা তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী ধর্মের কতখানি প্রকাশ ঘটেছে সেই সম্পর্কিত আমরা ফ্যাজান্সের সূত্রটা আমরা আজকে আলোচনা করব। এই ফ্যাজান্স রুলটা ডিসকাস করার আগে আমাদের কতগুলো টার্ম সম্বন্ধে আমাদের ধারণার প্রয়োজন। প্রথমে আমি সেগুলোকে ডিসকাস করব, তারপরে আমরা ফ্যাজান্স রুলটা সম্বন্ধে ডিসকাস করব। দেখো, অনেক যৌগ আছে, সে যৌগের মধ্যে সমযোজ্যতা এবং তড়িৎযোজতার ধর্ম লক্ষ্য করা যায়। কোনো একটা যৌগের মধ্যে যদি সমযোজী ধর্মটা প্রাধান্য বেশি লক্ষ্য করা যায় তাহলে সেই যৌগটা আমরা সমযোজী যৌগ বলি। আর কোনো যৌগের মধ্যে যদি আয়নীয় বা তড়িৎযোজতা ধর্ম বেশি প্রাধান্য পায় তাহলে সেই যৌগকে আমরা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ আমরা বলে থাকি। এখন দেখো, কি বললাম যে কোনো একটা তড়িৎযোজী বা আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের প্রকাশ কতখানি ঘটেছে সেইটা আমরা ডিসকাস করছি এখানে। তাহলে একটা দেখো, একটা আয়নীয় যৌগ কি থাকে, একটা আয়নীয় যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা সাম্য দূরত্বে থাকে। তাহলে দেখো, এই একটা ক্যাটায়ন এবং এই একটা অ্যানায়ন, ধরো এই একটা ক্যাটায়ন এবং এই একটা আমার কি হচ্ছে, একটা অ্যানায়ন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানায়ন, এটা মাইনাস দিয়ে আমি ডিনোট করছি অ্যানায়ন। তাহলে এই যে ক্যাটায়ন, এটা হচ্ছে আমার অ্যানায়ন। তাহলে এরা কি হচ্ছে, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগে এরা হচ্ছে পরস্পরের থেকে সাম্য দূরত্বে থাকে। ওকে, এখন দেখো এই যে ক্যাটায়ন, এই ক্যাটায়নের যে কি হচ্ছে পজিটিভ তড়িৎ ক্ষেত্র, অ্যানায়নের যে ইলেকট্রন পরিমণ্ডল আছে তাকে আমার কি করছে, আকর্ষণ করছে। ক্যাটায়নের পজিটিভ তড়িৎ ক্ষেত্র অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে কি করছে, আকর্ষণ করছে, কারণ দুটো অপোজিটলি চার্জ বলি। আবার এই ক্যাটায়নের যে পজিটিভ তড়িৎ ক্ষেত্র অ্যানায়নের কি হচ্ছে, পজিটিভ তড়িৎ ক্ষেত্র অর্থাৎ নিউক্লিয়াসকে কি করছে, বিকর্ষণ করছে। ওকে, এর ফলে কি হচ্ছে, এই ক্যাটায়নের পজিটিভ তড়িৎ ক্ষেত্র অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে আকর্ষণ করার ফলে এই যে অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডল এর বিকৃতি ঘটছে, তাহলে এই ক্যাটায়নের পজিটিভ তড়িৎ ক্ষেত্র অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলকে এই যে বিকৃতি করছে, এই যে ঘটনা, এটাকে আমরা বলি ধ্রুবায়ন বা পোলারাইজেশন। একে বলি ধ্রুবায়ন বা পোলারাইজেশন। আবার যে ধর্মের জন্য বা যে বৈশিষ্ট্যের জন্য ক্যাটায়ন কি করছে, অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃতি করছে, ক্যাটায়নের সেই ধর্মটাকে আমরা বলি কি, বলি পোলারাইজিং পাওয়ার বা ধ্রুবায়ন ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি কি, ধ্রুবায়ন ক্ষমতা। সেটা কি লিখতে পারি, দেখো লিখতে পারি, দেখো যে বৈশিষ্ট্যের জন্য ক্যাটায়ন অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃতি করে। ক্যাটায়নের সেই বৈশিষ্ট্যকে আমরা বলি কি, ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। ওকে, এবারে কি হচ্ছে না, অ্যানায়ন কি হচ্ছে, অ্যানায়ন তার সুষম ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃতি করে ফেলছে। তাহলে অ্যানায়নের যে ধর্মটার জন্য কি হচ্ছে, অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলটা বিকৃত ঘটছে, অ্যানায়নের সেই ধর্মটাকে আমরা বলি কি, পোলারাইজেবিলিটি
বা ধ্রুবীয়তা। তাহলে আমরা বলতে পারি কি ধ্রুবীয়তা, বা কি লিখতে পারি পোলারাইজেবিলিটি, তাহলে লিখতে পারি কি অ্যানায়নের যে ধর্মের জন্য বা যে বৈশিষ্ট্যের জন্য অ্যানায়ন, যে বৈশিষ্ট্যের জন্য, যে বৈশিষ্ট্যের জন্য অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডল বিকৃত হচ্ছে। বিকৃতি হয়, অ্যানায়নের সেই ধর্মটাকে আমরা বলি কি পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তা। তাহলে আমরা কি বললাম এখানে, বললাম পোলারাইজিং পাওয়ার অফ এ ক্যাটায়ন, পোলারাইজেবিলিটি অফ এ অ্যানায়ন। আর এইটার যে ধর্মটা হচ্ছে না, ওই যে ঘটনাটা, এটাকে বলি আমরা পোলারাইজেশন বা ধ্রুবায়ন। ওকে ওকে এই যে দেখো, এই যে যে এই যে এই যে ক্যাটায়নের যে পোলারাইজিং পাওয়ার, এটা আমরা হচ্ছে মাপি, এটা আমরা মাপার জন্য একটা আমরা স্থিতিমাপ বা প্যারামিটার ইউজ করি। সেই প্যারামিটারটা হচ্ছে কি, সেই প্যারামিটারটাকে আমরা বলি আয়নীয় বিভব বা আয়নিক পোটেনশিয়াল। সেটা আমরা 5 দিয়ে ডিনোট করি, সেটা আমি এখানে লিখছি। দেখো ওকে দেখো দেখো এই যে বললাম আমি, এই যে বললাম যে এই যে বললাম দেখো, এই যে বললাম যে যে দেখো যে ক্যাটায়ন কি করছে, ক্যাটায়ন কি করছে, অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃতি করছে, তাই তো, আকর্ষণের মাধ্যমে, তাই তো। তাহলে কি হচ্ছে না, ক্যাটায়ন কি করছে, ক্যাটায়ন কি করছে দেখো 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 এর ফলে এই যে চার্জ পজিটিভলি চার্জ ক্যাটায়ন আছে, ক্যাটায়ন থাকে গেল, এর ফলে কি হয়ে গেল, এই যে যে স্ফেরিক্যাল শেপটা ছিল এটা কি হয়ে যাবে, ডিস্টর্টেড হয়ে যাবে, মানে বিকৃত হয়ে যাবে, এরকম ভাবে বিকৃত হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। নেক্সট স্টেপে কি হয়ে যাবে, এই দুটো ওভারল্যাপ, মানে এটার যোজ্যতা কক্ষ এবং এটার যোজ্যতা কক্ষ একে অপরের মধ্যে প্রবিষ্ট হয়ে যাবে, প্রবিষ্ট হবে বা অভিলিপ্ত হয়ে যাবে, অভিলিপ্ত হয়ে যাবে। দেখো দেখো এই যে আমার পজিটিভলি চার্জ একে অপরের মধ্যে অভিলিপ্ত হয়ে গেছে, তার মানে কি হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে, মানেই হয়ে গেল এই যে আমার কি ছিল, প্রথমে যে ছিল আয়নীয় যৌগ বা তড়িৎ যৌগ, যেখানে কোনো ওভারল্যাপ ছিল না, সেটার মধ্যে ওভারল্যাপ চলে এসছে, মানে সমযোজী ধর্মে এর মধ্যে প্রকাশ বা বিকাশ, সমযোজী ধর্মের বিকাশ ঘটে গেছে। ওকে ওকে তাহলে কি বললাম দেখো, এই যে ক্যাটায়ন, তার হচ্ছে পোলারাইজিং পাওয়ার, অর্থাৎ ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা, এটা আমরা মাপার জন্য একটা প্যারামিটার বা স্থিতিমাপ ইউজ করি, সেটা হচ্ছে কি বললাম আয়নীয় বিভব বা আয়নিক পোটেনশিয়াল। সেটাই আমরা ডিসকাস করব। দেখো আয়নীয় বিভব, ফাই দিয়ে ডিনোট করি, ফাই ইকুয়ালস টু কি, ক্যাটায়নিক চার্জ, ক্যাটায়নিক চার্জ divided by cationic radius, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, এদের যে অনুপাত সেটাই হচ্ছে আমার কি আয়নিক পোটেনশিয়াল বা আয়নীয় বিভব। তাহলে আয়নীয় বিভব বেসিক্যালি কি ক্যাটায়নের চার্জ এবং ক্যাটায়নের ব্যাসার্ধের একটা অনুপাত। ওকে তাহলে দেখো এই যে ফাইয়ের মানটা যদি বাড়ে, ফাইয়ের মানটা বাড়লে মানে ক্যাটায়নটার কি পোলারাইজিং পাওয়ার বা ধ্রুবায়ন ক্ষমতাটা আমার বাড়বে।
তার মানে কি ক্যাটায়নের যদি ধ্রুবণ ক্ষমতাটা বাড়ে তাহলে কি ক্যাটায়ন বেশি করে অ্যানায়নের যে সুষম ইলেকট্রন পরিমণ্ডল আছে তাকে বেশি করে বিকৃতি করবে। বিকৃতি করার ফলে কি হিসাবে এভাবে ওভারল্যাপ বা ক্যাটায়নের যোজিতা কক্ষ এবং অ্যানায়নের যোজিতা কক্ষের মধ্যে অভিলেপন হবে। তার মানে কি হবে সমরি ধর্মের বিকাশ ঘটবে বা সমরি ধর্ম বৃদ্ধি পাবে। তার মানে যে ফাই লিখতে পারি এই যে ফাই প্রপোর্শনাল টু কি সমযোজী ধর্ম কোভ্যালেন্ট ক্যারেক্টার সমযোজী ধর্ম। তার মানে এই ফাইটা যদি আমার বৃদ্ধি পায় তাহলে কি হবে ফাই বৃদ্ধি পেলে সমযোজী ধর্মটা আমার বৃদ্ধি পাবে। এবার আমরা ডিসকাস করব ফ্যাজান্সের রুলগুলো সম্বন্ধে। ওকে, দেখো ফ্যাজান্সের রুলগুলো দেখো এবারে তোমরা দেখো। রুল নাম্বার ওয়ান হচ্ছে ক্যাটায়নের আকার বা ব্যাসার্ধ। দেখলে তোমরা যে ফাই সমান কি লিখেছিলাম ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের আকার। যদি আমার কি হচ্ছে ক্যাটায়নের আকারটা মানে একই চার্জ বিশিষ্ট ক্যাটায়নগুলোর মধ্যে যাদের আকার ছোট তাদের ক্ষেত্রে আয়নীয় যে বিভব তার ভ্যালুটা বেশি। আয়নীয় বিভবের ভ্যালু বেশি মানে কি হবে কি ফাই মানে আয়নীয় ফাইয়ের মানটা বেশি, তার মানে সেই যৌগের মধ্যে সমযোজী ধর্মটা বেশি। তার মানে আমরা বলতে পারি যে ক্যাটায়নের আকার হ্রাস পেলে বা ব্যাসার্ধ হ্রাস পেলে কি হবে ফাইয়ের মানটা বৃদ্ধি পাবে। তার মানে কি হবে সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। ক্যাটায়নের আকার মানে একই চার্জ বিশিষ্ট ক্যাটায়নগুলির মধ্যে যেসব ক্যাটায়নের আকার ছোট তাদের ক্ষেত্রে ফাই মানে আয়নীয় বিভবের মানটা বাড়ছে, মানে সমযোজী ধর্মের বিকাশটা বৃদ্ধি পাবে, সমযোজী ধর্মেরটা বৃদ্ধি পাবে। 2 নম্বর রুলটা দেখো। এবারে আমরা 2 নম্বর রুলে আসছি। রুল টু দেখো। রুল 2 হচ্ছে অ্যানায়নের আকার বৃদ্ধি। দেখো যদি আমার এই যে অ্যানায়ন আছে অ্যানায়নের আকারটা বৃদ্ধি পায়, দেখো যদি আমার অ্যানায়নের আকারটা বৃদ্ধি পায় তাহলে কি হবে অ্যানায়নের যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলি আছে তাদের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা হ্রাস পাবে। যদি হ্রাস পায় তাহলে কি হবে ক্যাটায়ন সহজেই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে কি করবে ডিস্টর্টেড করবে মানে বিকৃতি করে দেবে। তার ফলে কি হবে তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের অরবিটালগুলোর মধ্যে সহজে ওভারল্যাপটা হবে। তার মানে সমযোজী ধর্মটা আমার কি বৃদ্ধি পাবে। তার মানে যদি আমার অ্যানায়নের আকার বৃদ্ধি পায়, যদি অ্যানায়নের আকার বৃদ্ধি পায় তাহলে কি হবে দেখো তাহলে অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে কি হচ্ছে ধ্রুবীয়তা বা পোলারাইজেবিলিটি কি হবে বৃদ্ধি পাবে। তার মানে কি হবে তার মানে সমযোজী ধর্মটা বৃদ্ধি পাবে।
তাহলে ক্যাটায়নের আকার ছোট হতে হবে, অ্যানায়ন আকারটা বাড়তে হবে। সময় ধর্ম যদি আমার কি হতে হবে, সময় ধর্মের বা সমযোজী ক্যারেক্টার বৃদ্ধি পেতে হলে। ওকে, 3 নম্বরে আছে রুল 3। দেখো রুল 3 হচ্ছে যে, এখানে লিখছি রুল 3। দেখো রুল 3, দেখো রুল 3 কি বলছে, দেখো রুল 3 হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ বৃদ্ধি। ওকে, ক্যাটায়নের চার্জ বৃদ্ধি এবং অ্যানায়নের চার্জ বৃদ্ধি দুটোকে একসঙ্গে আমি লিখে দিয়েছি। ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের চার্জ বৃদ্ধি লিখে দিই। ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় চার্জ বৃদ্ধি, উভয়ের চার্জের পরিমাণ বৃদ্ধি। ওকে, দেখো যদি আমার দেখতে পেলাম একটু আগেই আমি লিখলাম যে কি ফাই সমান ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। এখন যদি ক্যাটায়নের চার্জটা বাড়ে তাহলে কি হবে, ক্যাটায়নের চার্জ বাড়লে পোলারাইজিং পাওয়ার অর্থাৎ ধ্রুবায়ন ক্ষমতাটা আমার বৃদ্ধি পাবে। ধ্রুবায়ন ক্ষমতাটা বাড়া মানে কি হবে, ফাইয়ের মানটা বাড়বে। ফাইয়ের মানটা বাড়া মানে সমযোজী ধর্মের পরিমাণটা বাড়বে। তার মানে আমরা বলতেই পারি, দেখো যদি ক্যাটায়নের চার্জ যদি আমার বৃদ্ধি পায়, ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে কি হবে, ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে ফাই বৃদ্ধি পাবে, মানে সমযোজী ধর্ম কি হবে, সমযোজী ধর্ম আমার কি হবে, বৃদ্ধি পাবে। ওকে, এবারে দেখো অ্যানায়নের ক্ষেত্রে, যদি অ্যানায়নের ক্ষেত্রে না অ্যানায়নের চার্জ বাড়ে তাহলে কি হবে, দেখো এক্ষেত্রে দেখো অ্যানায়নের চার্জ বাড়ছে মানে নেগেটিভলি চার্জ বাড়ছে। নেগেটিভলি চার্জ বাড়া মানে কি হবে, নেগেটিভলি চার্জ বাড়া মানে ওই যে নেগেটিভলি চার্জটা কোথায় অ্যাড হচ্ছে, অ্যানায়নের ভ্যালেন্সে। ওকে, তাহলে দেখো তাহলে কি হবে, নিউক্লিয়াসের সাথে অ্যানায়নের ভ্যালেন্স এলে বা যোজ্যতা কক্ষে ইলেকট্রনের আকর্ষণ বলটা তো হ্রাস পাবে। আকর্ষণ বল হ্রাস পাওয়া মানে কি হবে, আকর্ষণ বল হ্রাস পাওয়া মানে ধ্রুবীয়তা বা পোলারাইজেবিলিটি বৃদ্ধি পাবে। পোলারাইজেবিলিটি বাড়া মানে কি হচ্ছে, সমযোজী ধর্মটা বৃদ্ধি পাবে। তাহলে চার্জ বৃদ্ধি পেলে কি হবে, পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তা বৃদ্ধি পাবে। তার মানে কি হবে, সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। ওকে, মানে বেসিক্যালি কি বললাম, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার যত বাড়বে তত আমার কি হবে, সমযোজী ধর্মটা বৃদ্ধি পাবে। অ্যানায়নের যত আমার কি হবে, পোলারাইজেবিলিটি বাড়বে, মানে বড় সাইজের যদি আমার কি হয় অ্যানায়ন হয় তার পোলারাইজেবিলিটি বেশি। তার মানে যদি আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো দেখো ধরো এই যে Cl মাইনাস হ্যালাইডগুলোর ক্ষেত্রেই আমি দেখি, ধরো হ্যালাইডগুলোর ক্ষেত্রে দেখি, ধরো সাপোজ হচ্ছে ধরো সাপোজ হচ্ছে এই এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস এবং আই মাইনাস, এই হ্যালাইডগুলোকে যদি আমরা পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তার ক্রম অনুযায়ী সাজাই, কার বেশি হবে কার কম হবে সেটা তোমরা নিজেরা চেষ্টা করো। দেখো আমি করে দিচ্ছি, দেখো এই যে আই মাইনাস এর আকারটা কি হবে, সাইজটা আকার সব থেকে বড়। এই আই মাইনাসের আকার সব থেকে বড়, ফ্লুরিন তার নিচে ক্লোরিন তার নিচে ব্রোমিন তার নিচে আয়োডিন। তো যত আমরা নিচের দিকে যাচ্ছি তত কি হচ্ছে, সাইজটা আমার বাড়ছে।
তাহলে আকারটা বৃদ্ধি আই মাইনাসের সব থেকে বড় বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে এই যত আকারটা বড় হয়ে যাবে না, নিউক্লিয়াস থেকে যোজ্যতা কক্ষের দূরত্বটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দূরত্বটা বৃদ্ধি পেলে কি হবে, আকর্ষণ বলটা আমার হ্রাস পাবে। আকর্ষণ বল হ্রাস পাওয়ার ফলে কি হবে, ক্যাটায়ন কি করবে, সহজেই তার যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোকে কি করবে, বিকৃতি করতে পারবে। তাহলে এদের যে পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তার ক্রম হলো, এদের ধ্রুবীয়তার ক্রম হলো কি, দেখো আই মাইনাস সব থেকে বেশি, দেন আসবে বি আর মাইনাস, দেন আসবে সি আর মাইনাস, দেন এফ মাইনাস। তাহলে এটা হচ্ছে কি ধ্রুবীয়তার ক্রম, তাহলে এই হ্যালাইডগুলোর। একইভাবে যদি আমি বলি আরেকটা কোশ্চেন, দেখো দেখো এই যে বি টু প্লাস Mg2 প্লাস Ca2 প্লাস ট্রনসিয়াম 2 প্লাস, তাহলে এইগুলো হচ্ছে কি গ্রুপ 2 এর ক্যাটায়ন। তাহলে এই গ্রুপ 2 এর ক্যাটায়নগুলোকে যদি আমরা বলি এদেরকে পোলারাইজিং পাওয়ার অর্থাৎ ধ্রুবায়ন ক্ষমতার অর্ডার অনুযায়ী সাজাও। এদেরকে কি বললাম, এদেরকে ধ্রুবায়ন ক্ষমতার অর্ডার অনুযায়ী সাজাও। তাহলে কি হবে, তোমরা নিজেরা চেষ্টা করো, তোমরা পারবে, চেষ্টা করো পারবে। দেখো কি বললাম, বেরিলিয়াম, তার নিচে ম্যাগনেসিয়াম, তার নিচে ক্যালসিয়াম, তার নিচে স্ট্রনসিয়াম। যত আমরা গ্রুপের নিচে যাচ্ছি তত কি হচ্ছে, আকারটা বাড়ছে। ঠিক আছে, সব থেকে আকারটা কার বেশি, স্ট্রনসিয়াম 2 প্লাস। তাহলে কি দেখতেই পাচ্ছি স্ট্রনসিয়াম 2 প্লাস এর আকারটা, এই যে স্ট্রনসিয়াম 2 প্লাস এর আকারটা সব থেকে বেশি, বেশি। ওকে, বোঝা গেছে নিশ্চয়। তাহলে দেখো যখন আমরা পোলারাইজিং পাওয়ার অর্থাৎ ধ্রুবায়ন ক্ষমতা নিয়ে ডিসকাস করব, তখন দেখবে কোন ক্যাটায়নটার আকারটা ছোট। দেখো এদের ক্ষেত্রে চার্জটা সেম, চার্জটা ডিফার করলে আমাকে প্রথমে চার্জ দেখতে হতো, তারপর আমরা রেডিয়াস দেখতাম। চার্জের ভ্যালু বেশি মানে পোলারাইজিং পাওয়ারের মানটা বেশি। তাহলে চার্জটা সেম আছে, তার মানে আমার কি দেখতে হবে, ব্যাসার্ধটা মানে আকারটা দেখতে হবে। ওকে, দেখো তাহলে এক্ষেত্রে দেখো কি কার আকার সব থেকে ছোট, বেরিলিয়াম 2 প্লাস। কারণ কি, এ হচ্ছে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট। তাহলে কি হবে, বেরিলিয়াম 2 প্লাস সব থেকে পোলারাইজিং পাওয়ার অর্থাৎ ধ্রুবণ ক্ষমতা বেশি। তারপরে হবে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস, দেন ক্যালসিয়াম 2 প্লাস, দেন টনসিয়াম 2 প্লাস। এ হচ্ছে অর্ডার এদের। ওকে ওকে, আশা করি পুরোটা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এর পরবর্তী লেকচারে আমরা ডিসকাস করব এই হ্যাজার্ড রুল এর অ্যাপ্লিকেশন পার্টটা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।